আমরা আমাদের অনুষ্ঠানটা র্যাপিড ফায়ার একটা সেগমেন্ট দিয়ে শুরু করি, যেখানে এক কথায় উত্তর দিতে হবে। সো সেটা আমি শুরু করছি। আপনার জন্য প্রথম প্রশ্ন, সর্বকালের সেরা ফুটবলার আপনার চোখে? সর্বকালের সেরা ফুটবলার বলতে আপনার পেলেকেই বলে সবাই। আপনার দেখা পরবর্তীতে এসে যখন ম্যারাডোনা এসে তার একটা জায়গা তৈরি করেছে, আর বর্তমান অবস্থায় যদি বিবেচনায় নেন তাহলে সেটা মেসি হবে। আপনার চোখে যদি একটা নামই বলতে বলি এখনো পর্যন্ত, আমি আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের আঙ্গিকে প্রথমেই বলতে হবে সর্বকালের সেরা খেলোয়াড়কে, সেটা পেলেকেই বলতে হচ্ছে, কারণ সেই নামেই উনি পরিচিত। আচ্ছা, আপনার দেখা সেরা বিশ্বকাপ? সেরা বিশ্বকাপ বলতে আমি গত 3টা বিশ্বকাপ আমার দেখার সুযোগ হয়েছে। আনফর্চুনেটলি ব্রাজিলকে, আমি একজন ব্রাজিলের সমর্থক হিসাবে তাদেরকে পাচ্ছি না ওখানে। গতবার আর্জেন্টিনার যে বিজয়টা, সেটা আমার জন্য আসলে খুবই একটা আনন্দের বিষয় ছিল। যদিও আমি ব্রাজিলের সমর্থক, আবারও বলছি, কিন্তু মেসির আমি একনিষ্ঠ ভক্ত। যে কেউ আসলে আপনার প্রিয় স্টেডিয়াম সবচেয়ে? প্রিয় স্টেডিয়াম আমি বলবো যে মাত্র খেলা দেখে আসলাম, খেলা দেখে এসে 86,000 দর্শক, যেটা তো ফাইনাল হবে, ম্যাটলাইফ স্টেডিয়ামকে দেখলাম যে আপনার যেভাবে সাজিয়ে রেখেছে। আশা করছি যে একটা দুর্দান্ত ফাইনাল হবে এবং সেটা আমরা দেখতে পাবো। আচ্ছা, আপনার ক্যারিয়ারের সেরা গোল আপনার কাছে, যেটা অনেক মেমোরেবল, পছন্দের? সেরা গোল, সেটা আমার ক্যারিয়ারটাও শেষ হয়েছে অনেক বছর আগে। 99-তে আমি আমার ফুটবল শেষ করেছি। তো আমার যেটা আসলে একটা ম্যাচ আবাহনী মোহামেডান খেলা হচ্ছিল, তো এটা আসলে আমি বলবো যে ওই সিচুয়েশনে পেনাল্টিতে গোল করাটা প্রয়োজন ছিল। 4-4 আমরা পিছিয়ে ছিলাম এক সময়ে, 1-0, 2-0, 2-1, 3-1, 4-1, এটা থেকে যখন আমরা কামব্যাক করেছি, এরপরে গিয়ে যখন টাইব্রেকার হলো, সেই জায়গাটুকুতে আবাহনী আপনার লাস্ট শটটা আমার গোল হবে কি হবে না একটাই, আমি তখন বলতে পারেন যে এটা 86 সনের কথা বলছি, টকবগে তরুণ ফেডারেশন কাপ ফাইনাল। তো আমি তখন তো আপনাকে, আমার উপর একটা বড় দায়িত্ব, লাস্ট শটটা আসলে একটা প্রেশারের বিষয়। তো ওই জায়গাটায় গিয়ে যখন আমি মেরে বল মারতে যাচ্ছি, আমার কাছে আসলে ওইটা কোনো প্রেশারেই মনে হচ্ছিল না, যাচ্ছিলাম তো গোল করলাম। সেটাকে আমি বলবো যে ওই আঙ্গিকে ওটা সবচেয়ে বড় প্রেশারের জায়গা থেকে আমি ওই গোলটা করেছিলাম। বাট ফিল্ড ম্যাচে আমি বলবো যে আপনার মুক্তিযোদ্ধার হয়ে আপনার যে একটা গোল করেছিলাম আমি, যেটা মাঠ ছিল যে আপনার প্রায় অনেক দূর থেকে মেরে, তো এটাও আপনাকে বলবো যে আমার সেরা গোল। আবার ব্যাক হিল করেও গোল করেছি আবাহনীর হয়ে। তো এইগুলি অনেক ক্রিয়েট। তারপরেও বলবো যে আপনার ওই যে প্রেশার মোমেন্টে ওই যে শটটা নিতে হয়েছিল, যেখানে 40-50 হাজার দর্শক মাঠে উপস্থিত ছিল, তখনকার দিনে যেটা সচরাচর হতো, তো ওটা নিশ্চয়ই আমার জন্য অনেক মেমোরেবল বলতে পারেন। মানে আমার তো শুনে আসলে মনে হচ্ছে যে মেসির গল্প শুনছি। না, মেসি তাকে নিয়ে তুলনার জায়গাটুকু এখন আর নেই। আচ্ছা, আপনাদের সময় যদি ফেসবুক থাকতো, সোশ্যাল মিডিয়া থাকতো, সবচেয়ে বেশি ভাইরাল কে হতো? ভাইরাল আসলে তো হয় কি, ফুটবল গোলের খেলা, যারা গোল করে তারাই কিন্তু সবচেয়ে বেশি আপনার ভাইরাল হয়। তো এই জায়গাটুকুতে হয়তো যারা স্কোরার তারাই হয়তো সবচেয়ে বেশি ভাইরাল হতো। আচ্ছা, ফুটবলের যদি কোনো একটা নিয়ম পাল্টাতে পারতেন, কোনটা পাল্টাতেন? বর্তমান সময়ে যদি বলতে চান, আমি বলবো যে আপনার যেটা একটা হাইড্রেশন যে ব্রেক, আমি সেটাকে আমি খুব একটা প্রেফার করছি না। তো এটা আমার কাছে খুব একটা, আমি প্রথমে এটা ব্রেক করে দেওয়ার জন্য ছন্দ কেটে যায় খেলার। হ্যাঁ, তো এই ব্রেকটুকুর প্রয়োজন আমার মনে হয় যে আপনার 20 মিনিটের প্রস্তুতি বা 22 মিনিটের প্রস্তুতি নিয়ে আপনার ব্রেক নিয়ে খেলবো, এই খেলাটুকু আপনার ফুটবলের জন্য খুব একটা সুখকর নয়। আমার দৃষ্টিতে বলবো যে 45 মিনিটের লড়াই হোক, আবার 45 মিনিটের লড়াইতে যাব। আচ্ছা, আমরা আরো কথা বলবো ভাইয়া, র্যাপিড ফায়ার সেগমেন্ট শেষ করলাম, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন অফসাইড টক্স, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজী রিজা 100% অর্গানিক। ফিরছে একটা বিরতির পর, সঙ্গেই থাকুন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.